সূচক ও লগারিদমের অধ্যায় থেকে প্রত্যেক বোর্ডেই কোনো না কোনো বছর এমসিকিউ সিকিউ অথবা সিকিউর ক প্রশ্নে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আসে। সেই অঙ্কের একটি আমরা বোর্ডে লিখে রাখছি। বর্তমানে সেই অঙ্কগুলো এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ততে আসতে পারে, সিকিউর ক প্রশ্নে আসতে পারে, আবার এমসিকিউ তো দিতে পারে। সেই জন্য এটি তিনটি জায়গায় এই অঙ্ক বা এই টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এই তোমরা বোর্ড প্রশ্ন যদি খুঁজো দেখবা এই টাইপের অঙ্ক মানে সংখ্যাটা চেঞ্জ করে এই টাইপের অঙ্ক বহু অঙ্ক বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে। সেই জন্য আমাদের শুধু অঙ্কটা বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাতে চেষ্টা করবো, ধাপে ধাপে এবং সূত্র ব্যাখ্যা সহ বোঝাতে চেষ্টা করবো, যাতে সংখ্যা চেঞ্জ হলেও তোমরা অঙ্কটি করতে পারো। তাহলে চলো আমরা অঙ্কটাতে যাই। এক্স ভিত্তিক লগ 400 = 4 হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখি লগ এক্স ভিত্তিক লগ 404। তাহলে প্রথমে আমরা যে সূত্রটা প্রয়োগ করব, মানে লগারিদম থেকে সূচকীয় আকারে প্রকাশ করব। সূচকীয় আকার হলো x⁴ = 400। এই সূত্রটা তোমাদের বোর্ড বইয়েও আছে, তোমরা দেখে নিও। এটা হলো লগ a ভিত্তিক পাওয়ার n = x। তাহলে এটা লগারিদমে আছে, এটাকে যদি সূচকীয় আকারে প্রকাশ করি, এ ভিত্তিটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, n এর জায়গায় আসবে x আর x এর জায়গায় চলে যাবে n। এই লগারিদম থেকে সূচকীয় আকার প্রকাশ করছি। এই x ভিত্তিটা আমার ঠিক আছে, এই x এর উপরে মানে 400 এর জায়গায় চলে আসছে 4 আর 4 এর জায়গায় চলে গেছে 400। এখন আমরা এই 400কে আমরা মৌলিক উৎপাদক করব। মৌলিক উৎপাদক কিভাবে করি? প্রথমে 2 দিয়ে ভাগ করো 200, আবার 2 দিয়ে ভাগ করো 100, 2 দিয়ে ভাগ করো 50, 2 দিয়ে ভাগ করো 25, 5 × 5 = 25। আর যায় না। দেখো সবগুলি কিন্তু মৌলিক সংখ্যা, সেই জন্য এটাকে বলা হয় মৌলিক উৎপাদক। এখন 2 কয়টা হলো? 2 আমাদের কয়টা হলো? 2 4টা। তাহলে 2 × 2 × 2 × 2, তাহলে আমরা 2⁴ লিখতে পারি। 4টে 2কে 2⁴ লিখতে পারি। 4টা 1কে যদি আমরা 1⁴ লিখতে পারি, 4টা 2কে 2⁴ লিখতে পারি। এখন 5 আছে কয়টা? 5 2টা। তাহলে আমরা এখানে লিখব 5²। তাহলে পাওয়ার কিন্তু আমরা পাওয়ারকে মিল করতে হবে, কারণ এখানে x⁴ আছে, এখানেও পাওয়ার আমরা 4 করতে হবে। 4 করলে আমরা ভিত্তি বাদ দিলে x এর মানটা আমরা পেয়ে যাব। এখন যেহেতু এখানে 2টা 5 আছে, এখানে তো আর পাওয়ার 4 এখানে কমানো যাবে না, এটাকে আমরা বাড়াইতে পারবো। কিভাবে বাড়াবো? এখানে একটা 5কে আমরা √5 2 লিখতে পারি। তাহলে এটা যদি √5 2 বের হয়, এটাও √5 2 বের হবে, তাহলে √5 পাওয়ার 4 হবে। আমরা একটা 5কে আমরা লিখতে পারি √5 × √5, মানে √5 হোল স্কয়ার যদি হয়, স্কয়ার রুটে কাটা গেলে আবার 5ই থাকে। তাহলে একটা 5কে আমরা √5 লিখতে পারি, আর একটা 5কে √5 × √5 লিখতে পারি। তাহলে 2টা 5কে √5 4টা লেখা যায়। তাহলে 2টা 5কে আমরা লিখতে পারি √5 আছে, 5 এর উপর রুট, তাহলে √4 5 এর উপরে আমরা দেখো √5 তো √5 কয়টা? 4টা। তাহলে √5 পাওয়ার 4। আমরা একটা 5কে আমরা লিখতে পারি √5 × √5, আর একটা 5কে লিখতে পারি √5 × √5। তাহলে 4টা √5 4টা। তাহলে আমরা লিখতে পারি √5 পাওয়ার 4, √5 পাওয়ার 4 আমরা লিখতে পারি। তাহলে এখানে 2 পাওয়ার 4 আর এখানে √5 4, আমরা 2টা পাইলাম। তাহলে 2টা যেহেতু পাইলাম, আমরা 2টাকে আমরা একত্রে করে কি লিখতে পারি? যেহেতু 2 এর উপরে আছে 4, √5 এর উপরে আছে 4, তাহলে আমরা
2√5 পাওয়ার 4 আমরা লিখতে পারি। আমরা যদি লিখি a to the power 4 into a to the power b to the power 4 হয়, তাহলে আমরা লিখতে পারি ab পাওয়ার 4 আমরা লিখতে পারি। এটাও ঠিক সেম আকারে আমরা লিখতে পারবো। তাহলে আমরা এখন লিখব বা x to the power 4 equal to √5 পাওয়ার 4। দেখো তাহলে √5 4 যদি গুণ করে ক্যালকুলেটরে তাহলে তুমি 400 পেয়ে যাবে। ঠিক আছে, 400 যদি পেয়ে যাবে, এখন আমরা কি করব? এখন আমরা লিখবো, দেখো পাওয়ার একই রকম হয়েছে, পাওয়ার আমরা বাদ দিয়ে দেব, পাওয়ার আমরা বাদ দিয়ে দেব, বা x equal to 2√5 পাওয়ার, দেখো 4 বাদ x equal to √5। এটা কিভাবে বাদ গেছে? সূত্র হলো a পাওয়ার x equal b পাওয়ার x। তাহলে a পাওয়ার x b পাওয়ার x সমান সমান x a equal b। তাহলে আমরা a equal b পাওয়ার বাদ, এই যে পাওয়ারটা আছে এই পাওয়ার আমাদের বাদ গেছে, এই পাওয়ার বাদ, এই যে 4 বাদ x equal এত x বাদ a equal to b। এটাই আমাদের x এর মান। আমরা লিখব নির্ণয় মান x equal এত। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। না বোঝার খুব বেশি কারণ নেই, কারণ এই টাইপের অঙ্ক, বহু অঙ্ক আমরা আগেও দিছি, এর আগেও একটা ভিডিওতে আপলোড দিয়েছি। তোমরা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই টাইপের অঙ্ক পাইবা, শুধু সংখ্যাগুলো একটু চেঞ্জ হবে। তাহলে অবশ্যই তোমরা বুঝে অঙ্কগুলো করো। এইরকম গুরুত্বপূর্ণ অঙ্ক পেতে অবশ্যই আমাদের সাথে থাকবে।